এবং তিনি কেমন ছিলেন? যখন তিনি পাঠালেন নাজ্জাশীর কাছে যখন গেল আমর ইবনুল আস এবং অন্যান্যরা যখন নাজ্জাশীর কাছে গেল মুসলমানদেরকে আবিসিনিয়া থেকে ফিরে নিয়ে আসার জন্য, তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানালেন যে তার চরিত্রটা কি। তিনি সেখানে যে কথাটি বললেন এটা আপনাদের জানা দরকার এবং এভাবে আপনাদেরকে আপনাদের নিজেদের জীবনটাকে আপনাদের তৈরি করা দরকার। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র সম্পর্কে তিনি বললেন যে তিনি এমন একজন মানুষ যেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাঠিয়েছেন আইয়ুহাল মালিক, হে রাজা, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন না'বুদুল আসনাম, আমরা ছিলাম জাহিলি যুগের লোক, আমরা আসলে মূর্তি পূজা করতাম এবং কি ওয়ানাকুলুল মাইতাত, আমরা মৃত জিনিসকে খেতাম, ওয়ানাতিল ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজ করতাম, ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়-স্বজনের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করতাম, ওয়ানুসিউল জিওয়ারা, এবং প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম, ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী এরা দুর্বলকে খেয়ে ফেলত, শক্তিশালী যারা তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। এইরকম একটা সমাজে জাহিলি যুগে আমরা ছিলাম। এবং ফাকুন্না আলা যালিকা হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলান মিম্মা না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু, আমরা এইরকম একটা জাহিলিয়াতের মধ্যে ছিলাম। অতঃপর আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিকে পাঠালেন যার বংশ আমরা জানি, যার সত্যবাদিতা আমরা জানি, যার আমানতদারিতার বিষয় আমরা জানি এবং তিনি কতটা পুত পবিত্র এটা আমরা জানি। এমন ফাদাআনা ইলাল্লাহি তাআলা, তিনি আমাদেরকে ডাকলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আর যেন আমরা লিনুওয়াহিদাহু, যেন আমরা কেবল আল্লাহর একত্ববাদ স্বীকার করি, ওয়া না'বুদাহু, আমরা তার ইবাদত করি, ওয়া নাখলাউ মা কুন্না না'বুদু গায়রাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য যত কিছুর আমরা ইবাদত করি সেগুলো থেকে যেন আমরা যেন বের হয়ে আসি। এবং আমাদের পূর্বপুরুষরা যে সকল মূর্তি পূজা করতো, যে সকল পাথরের পূজা করতো, গাছগাছালির পূজা করতো, এগুলো থেকে যেন আমরা বের হয়ে আসি। ওয়া আমার বিসিদকিল হাদিস, তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন সত্য কথা বলি, ওয়া আদাইল আমানা, আমরা যেন আমানতদারিতা রক্ষা করি, ওয়াসিলাতির রাহিম, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, এবং ওয়া হুসনুল জিওয়ার, আমরা যেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করি, এবং কি ওয়াল কাফি আনিল মাহারিম, আমরা যেন হারাম জিনিস থেকে আমাদের নিজেকে দূরে রাখি, ওয়া দিমা, মানুষের রক্তপাত থেকে যেন দূরে রাখি, ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ, আমাদেরকে সকল ধরনের অশ্লীলতা থেকে তিনি আমাদেরকে বেঁচে থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। ওয়া কাউলি জোর, মিথ্যা কথা বলা থেকে, ওয়া আকলি মাল ইয়াতিম, এবং ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করা থেকে যেন আমরা বিরত থাকি, ওয়া কাযফিল মুহসানাত, এবং সতী-সাধ্বী নারীদেরকে যেন আমরা মিথ্যা অপবাদ না দেই, এই জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহেলি সমাজকে পরিবর্তনের জন্য তিনি যা করেছেন, জাহেলি সমাজের লোকেরা সেগুলোকে গ্রহণ করেছে এবং তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে পরিণত হয়েছে।